পড়লো সারা উঠলো বেজে তোমার বাঁশি। গোপাল আমার পাগল হরো কখন দেখা দেবে আসি। গোপাল আমার পাগল হরো। হরে কৃষ্ণ রাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শতনাম পেল নারায়ণ, অষ্টতর শতনাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ রাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দেব যদুবর নামে ডাকে যুধিষ্ঠির। সর্বহারি নাম রাখে অর্জুন সুবীর, সর্বহারি নাম রাখে দয়ানিধি নাম রাখে আতুর স্বজন, দয়ানিধি নাম রাখে আতুর স্বজন। অষ্টতর শতনাম পেল নারায়ণ, অষ্টতর শতনাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দন নাম রাখিল শ্রীনন্দ। বৃন্দাদুতি নাম রাখে বৃন্দাবন চন্দ্র, বৃন্দাদুতি নাম রাখে বৃন্দাবন, বৃন্দাদুতি নাম রাখে বৃন্দাবন চন্দ্র, বৃন্দাদুতি নাম রাখে বৃন্দাবন চন্দ্র। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শতনাম পেল নারায়ণ, অষ্টতর শতনাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় মুনি মনোহর নামে বশিষ্ঠ যে রাখে, মুনি মনোহর নামে বশিষ্ঠ যে রাখে। সংসারের সার নাম বিশ্বামৃত রাখে, সংসারের সার নাম বিশ্বামৃত রাখে। নদীচোরা নাম রাখে রূপ বালাগণ, নদীচোরা নাম রাখে রূপ বালাগণ। অষ্টতর শতনাম পেল নারায়ণ, অষ্টতর শতনাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। জয় বলো শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন চন্দ্র কি জয়। বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয়।
নবদ্বীপ ধাম কি জয়। নবদ্বীপ চন্দ্র কি জয়। জয় গৌরাঙ্গ সুন্দর কি জয়। সাধু গুরু বৈষ্ণব মন্ডলী কি জয়। জয় প্রকট প্রকট ভক্তবৃন্দ কি জয়। দেবানন্দে মূল মাতা জগৎ মাতা কুসুম কুমারী দেবীর জয়। 156তম শুভ আবির্ভাব উৎসব কি জয়। ভক্তবৃন্দ কি জয়। জয় বলো কুসুম হরনাথ কি জয়। আমি রে তোদের কাছে নীতি আছি পাছে পাছে বারেক পাগল ভেবে করিও শরণ আমি রে তোদের কাছে নীতি আছি পাছে পাছে বারেক পাগল ভেবে করিও শরণ শরণে মঙ্গল হবে পাপ তাপ দূরে যাবে কুসুম চরণ পাবে জুড়াবে জীবন শরণে মঙ্গল হবে পাপ তাপ দূরে যাবে আমি রে তোদের কাছে নীতি আছি পাছে পাছে বারেক পাগল ভেবে করিও শরণ আমি রে তোদের কাছে সংসারে সংসারী থাকো মায়া মোহে ভুলো নাকো অধরে ধরিয়া রাখো মধুময় নাম সংসারে সংসারী থাকো মায়া মোহে ভুলো নাকো অধরে ধরিয়া রাখো মধুময় নাম সকল পাপের ভার দিয়া মোর শিরোপর হও সবে অগ্রসর সুখে বৃন্দাবন সকল পাপের ভার দিয়া মোর শিরোপর হও সবে অগ্রসর সুখে বৃন্দাবন সকল পাপের ভার দিয়া মোর শিরোপর হও সবে অগ্রসর সুখে বৃন্দাবন সকল পাপের ভার আমি রে তোদের কাছে নীতি আছি পাছে পাছে বারেক পাগল ভেবে করিও শরণ যেখানেতে যাও কেন টানিয়া আনিব পুন শরণ লয়েছ যবে করি নুয়ে পন যেখানেতে যাও কেন টানিয়া আনিব পুন শরণ লয়েছ যবে সে যদি নরক হয় তাহে মোর নাহি ভয় পাপি তাপি জনে কয় পতিত পাবন সে যদি নরক হয় তাহে মোর নাহি ভয় পাপি তাপি জনে কয় পতিত পাবন সে যদি নরক হয় তাহে মোর নাহি ভয় পাপি তাপি জনে কয় পতিত পাবন সে যদি নরক হয় আমি রে তোদের কাছে নিতে আছি পাছে পাছে বারেক পাগল ভেবে করিও শরণ এমন অভয় বাণী আর কভু নাহি শুনি উঠে
উঠেছে জয় জয়ধ্বনি ভরিয়া ভুবন, এমন অভয়বাণী আর কভু নাহি শুনি। তাই সবে দলে দলে সোনামুখী ধামে চলে, গাই সবে কুতূহলে শ্রীহর কুসুম। তাই সবে দলে দলে সোনামুখী ধামে চলে, গাই সবে কুতূহলে শ্রীহর কুসুম। তাই সবে দলে দলে সোনামুখী ধামে চলে, গাই সবে কুতূহলে শ্রীহর কুসুম। তাই সবে দলে দলে সোনামুখী ধামে চলে, গাই সবে কুতূহলে শ্রীহর কুসুম। আমি রে তোদের কাছে নিতে আছি পাছে পাছে, বারেক পাগল ভেবে করি ও শরণ। আমি রে তোদের কাছে নিতে আছি পাছে পাছে, বারেক পাগল ভেবে করি ও শরণ। জয় হরনাথ জয় কুসুম কুমারী, জয় 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 হরনাথ জয় কুসুম কুমারী, জয় 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 জয় গুরু কৃষ্ণনাথ কি জয় জগন্নাথ ভক্তবৃন্দ কি জয় ভগবান দেবীর আবির্ভাব উৎসব কি জয়। আমার হরি বল বলা হলো না, আমার হরি বল বলা হলো না, আমার হরি বল বলা হলো না। আমি মুখে বলি হরি, মনে অন্য করি, মুখে বলি হরি, মনে অন্য করি। প্রেম বাড়ি চোখে আসে না আমার, হরি বল বলা হলো না, আমার হরি বল বলা হলো না। আমি মুখে বলি হরি, মনে অন্য করি। প্রেম বাড়ি চোখে আসে না আমার, হরি বল বলা হলো না, আমার বলা হলো না। গোবিন্দ বলিয়ে দুবাহু তুলিয়ে আমার মন প্রাণ কেন নাচে না। গোবিন্দ বলিয়ে দুবাহু তুলিয়ে মন প্রাণ কেন নাচে না। আমি কবে নাম রসে বেড়াইব ভেসে, কবে নাম রসে বেড়াইব ভেসে। রূপ রসে হব মগনায় আমার, হরি বল বলা হলো না আমার, হরি বল বলা হলো না। আমি মুখে
মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না আমি মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না আমার হরি বলা হলো না আমার বলা হলো না যদি মনে করি সকলি পাশরি ধ্যান যোগে করি ধারণা যদি মনে করি সকলি পাশরি ধ্যান যোগে করি ধারণা আমার 10, 6, 16 এরাবাদী হলো 10, 6, 16 এরাবাদী হলো ভুলাই করি নানা ছলনায় আমার হরি বল বলা হলো না আমার হরি বল বলা হলো না আমি মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না আমি মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না শুনেছি পুরাণে সাধুগুর স্থানে এই হরি নামের নাই তুলনা শুনেছি পুরাণে সাধুগুর স্থানে হরি নামের নাই তুলনা জীবের জন্ম জন্মান্তরে যত পাপ হরে জন্ম জন্মান্তরে যত পাপ একবার ডাকার মতো ডাকে যে জনায় আমার হরি বল বলা হলো না আমার হরি বল বলা হলো না আমি মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না আমি মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না হরি বল বলা হলো না হরি বল বলা হলো না বিনোদের মন না হইলে আপন হরনাথের বচন মানে না বিনোদের মন না হইলে আপন হরনাথের বচন মানে না আমি এখন যা করি যাত্রা কালে হরি এখনো যা করি যাত্রা কালে যেন শ্রী হরি বলিতে ভুলে নাই আমার হরি বল বলা হলো না আমার হরি বল বলা হলো না আমি মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না আমি মুখে বলি হরি মনে অন্য করি প্রেম বাড়ি চোখে আসে না আমার হরি বল বলা হলো না আমার হরি বল বলা হলো না জয় বলো শ্রীগুরু মহারাজ কি জয়। মহারাজ ভক্তবৃন্দ কি জয়। মা কুসুম কুমারী দেবীর আবির্ভাব উৎসব কি ভগবান যখন পৃথিবীতে আসেন বা ভগবতী যখন পৃথিবীতে আসেন সেই আশাটা হচ্ছে আমাদের থেকে একটু ভিন্নতর কারণ আমরা হচ্ছি সাধারণ মানুষ মায়া মুগ্ধ আমাদের জীবন আর তিনি হচ্ছেন মায়াতীত পুরুষ যিনি প্রভুর কাজ করার জন্য বা এই জগতের কাজ করার জন্য তিনি আসেন এইদিকে দেখতে গেলে এই দুটি প্রাণ ঠাকুর হরনাথ এবং মা কুসুম কুমারী দেবী অনেকের কাছেই অজানা একজন ব্যক্তিত্ব দুজন কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে একটা রাডারের মতো সারা বিশ্বে যাদেরকে ধরা পড়েছেন উনি তাদের খুব আপন হয়ে গেছেন বিষয়টা খুব ভালো করে বললে হয় একটা সাদামাটা জীবন ধুতি পাঞ্জাবি সাদা ধুতি পাঞ্জাবি
একটা অত্যন্ত সাধারণ জীবনের মধ্যে দেখতে মনে হয় সংসারী মানুষ, ছেলে পুলে নিয়ে সংসার করছেন, এরকম একটা মুহূর্তে তিনি তার সহধর্মিণী আছেন কুসুম কুমারী দেবী। তো এরকম একটা মহাপুরুষ যিনি এইভাবে আবির্ভূত হবেন, লোকচক্ষুর আড়ালে তিনি কাশ্মীরে ছিলেন দীর্ঘদিন, সেখান থেকে তার দেহ পরিবর্তন হয়। জন্ম থেকেই তিনি বলে এসেছেন, দেহ ছেড়েছেন, ব্রাহ্মণ তিনি দ্বিজ ছিলেন, দেহ পরিবর্তন, মৃত্যু হয় তার, মৃত্যু হওয়ার পর তিনি আবার পুনর্জন্ম লাভ করেন। প্রথম জন্মে তিনি ছিলেন শ্যামবর্ণ, আর তার দ্বিতীয় জন্মে তিনি হলেন গৌরবর্ণ। এই যে একটা মহা ঘটনা, যেটা আমি বললাম একটু আগে, যে আমাদের মতো নয় জীবনটা, জীবনটা একটু আলাদাতর। তিনি আবার আবির্ভূত হলেন কিভাবে? আমাদের মধ্যেই। তার ভাষাগুলো ছিল কেমন না, সংসারী জীবের জন্য ভাষা। সংসারী জীব, আমরা তো মায়ামুগ্ধ, আমাদের প্রতিদিন সন্তান দেখতে হয়, ছেলেপুলে মানুষ করতে হয়, আমাদের কাজ করতে হয়, চাকরি করতে হয়, কেউ পড়াশোনা করছে সে সংসারকে লক্ষ্য রাখতে হয়, পাশের সমাজের সঙ্গে মিশতে হয়, যারা আমাদের সঙ্গে মিশে আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার রাখতে হয়। এই যে বস্তুগুলো এতদিন ধরে একটা চাপা জিনিস ছিল, কিছুটা আমাদের দেশের মনীষীগণ যেমন শ্যামাচরণ লাহিড়ী সংসারে এসে যোগবিদ্যা, যোগের মাধ্যমে যোগাচার্য তিনি হয়েছিলেন, শিখিয়েছিলেন। শ্রী রবিশঙ্করজি অত্যন্ত আদর্শ চিন্তার মধ্যে দিয়ে তার যে ভাবধারাকে তিনি ফুটিয়ে তুলেছিলেন বা তুলেছেন, এখনও চলছেন। এগুলো একটা যেন ঊনবিংশ শতাব্দীর পরে যে বিংশ শতাব্দী, সেই বিংশ শতাব্দীর একটা মস্ত বড় বিস্ময়। ঠিক ঊনবিংশ শতাব্দীর একটা বিস্ময় ছিল ঠাকুর হরনাথ। ঠিক একই সময়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তারই 20-25 বছর আগে কামারপুকুরে এসেছিলেন। তিনি তন্ত্র সাধনা এবং ভক্তি সাধনাকে এক করে তিনি রচনা করেছিলেন শ্যামা মা কি আমার কালো রে, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। তার ভক্তি দিয়ে তিনি মাকে পুজো করেছিলেন। এবং যেটাকে আমরা বলি রূঢ় তন্ত্র সাধনা, কঠোর তন্ত্র সাধনা, তিনি সেটাকে তিনি তার মা কালীকে তার নিজের মেয়ের মতো দেখেছেন, মায়ের মতো দেখেছেন। মাকে খাইয়েছেন, নিজে হাতে খাইয়েছেন, খাবারটা বা নিজের মুখে খা 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 মা খা। অর্থাৎ ভক্তির একটা চরম পরাকাষ্ঠা ঠাকুর রামকৃষ্ণদেব দেখিয়ে দিয়ে গেছিলেন। কিন্তু তিনি সংসারী হয়েও সংসারী হননি, কারণ তাকে চলে যেতে হয়েছিল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের পূজারী হিসেবে তিনি দীর্ঘদিন সারা জীবন কাটিয়েছিলেন। মা শারদাও সেখানে গিয়েছিলেন। জগতের জননী হয়ে শারদার মামণি তিনি দীর্ঘদিন আমাদের মধ্যে ছিলেন। তার উপদেশ বাণী, একটা সাধারণ মেয়ে, একটা ঘরের গ্রামের মেয়ে, তার মুখের কথাই বেদ তৈরি হয়। এক কথাই বলে দিই, ঠিক তেমনি আজকে যে মেয়েটির কথা বলবো, যে মহিলাটির কথা বলবো, সে হচ্ছে জগজ্জননী কুসুম কুমারী দেবী। হয়তো বাঁকুড়ার অনেকে চিনি না, কলকাতার অনেকে চিনি না, হয়তো পশ্চিমবঙ্গের বাঙালিরা বাঙালিকে বুঝতে চেষ্টা দেরি করে। বাঙালিরা বাঙালিকে বুঝতে খুব কম পারে, কারণ বাঙালিদের চোখ হচ্ছে সবসময় ভিড়ের দিকে। যেদিকে ভিড় বেশি আছে সেই দিকে মানুষের দৃষ্টি বেশি। যেদিকে বেশি গাজন হচ্ছে একতেশ্বরে দেখবেন ভিড় বেশি হয়। কিন্তু যেখানে ঠাকুর বলতেন, বাবা যেখানে কম দামে রত্ন বিক্রি হয় সেখানে কিন্তু ভিড় বেশি হয়, চকবাজারে ভিড় বেশি। কিন্তু যদি সোনার দোকানে, হীরার দোকানে যাও, সেখানে ভিড়টা কম, কারণ বহুমূল্যে রত্ন বিক্রি হয় সেখানে। এই ভাষাগুলো তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনকে বলেছিলেন। এই কথাটা দেশবন্ধু চিত্তরঞ্জন আর ঠাকুর হরনাথ ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারে বোম্বে থেকে ফিরছিলেন, সেই সময় তার দেখা হয়েছিল। তো যাই হোক, কবিশেখর কালিদাস রায়ের সঙ্গে তার দেখা হয়েছিল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়েছিল। এইভাবে রজনীকান্ত ঘোষ, রজনীকান্ত সেন, কান্তকবি, তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি ঠাকুরকে দেখেই বলেছিলেন, মানে তার ভাবনা দেখে তিনি গানও লিখেছিলেন ঠাকুরকে নিয়ে। ঠাকুরের চলে যাওয়াটা তার কাছে বিশাল একটা বজ্রাঘাতের মতো হয়েছিল। তিনি চাননি যে ঠাকুর হরনাথ পৃথিবী ছেড়ে চলে যান, আরও কিছুদিন থাকুন। সেই সময় 1905 সাল ঠাকুরের হরনাথের প্রথম প্রকাশ হয়েছিল। এখন যে দেখতে পাচ্ছেন আমরা আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকার যিনি প্রথম স্রষ্টা ছিলেন, অমিনিমায় চরিতের লেখক
মহাত্মা শিশির কুমার ঘোষ। মহাত্মা শিশির কুমার ঘোষ মানে তুষারকান্তি ঘোষের বাবা। তিনি প্রথম ঠাকুরকে দেখেছিলেন স্বপ্নাদেশে। তিনি ভাবছিলেন যে যখন লিখছিলেন চরিতামৃত, অমি নিমাই চরিত লিখছিলেন, তখন দেখলেন যে ঠাকুর নিমাই তার দেহটা পাল্টাচ্ছে, অর্থাৎ পুরীতে তার দেহ ত্যাগ হবে। কিন্তু আমি ত্যাগটা লিখব কী করে? এমন কি কেউ নাই যে আমার কাছে এসে বলবে যে নিমাই দেহ রেখেছেন, নিমাইকে মেরে দিয়েছেন কেউ, নিমাই বিসর্জিত হয়েছে, সমুদ্রের জলে বিলীন হয়ে গেছে? এইরকম একটা দ্বন্দ্ব দীর্ঘদিন চলতে 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 অমি নিমাই চরিতের লেখক মহাত্মা শিশির কুমার ঘোষ একদিন রাত্রে স্বপ্ন দেখছেন, এক সাদা শুষ্ক কেশধারী, শুষ্ক দাড়ি, সাদা দাড়ি, সাদা সাদা জামা কাপড়, একদম বাবুর মতো, গিলে করা পাঞ্জাবি, হাতে ঘড়ি, দামি ঘড়ি, সোনার ঘড়ি, আর এতে পায়ে পামসু জুতো, একটা হীরা দিয়া ছড়ি, হীরা ফিট করা। হঠাৎ গট গট করে এলো ওর মাথার সিতানে, এসে বলছে, কে তুমি? শিশির ঘোষ জিজ্ঞেস করছে, বলছে আমি। তুমি তো ডেকেছো আমাকে, তাই তো এসেছি আমি। তুমি তো আমাকে ডেকেছো, তাই তো আমি তোমার কাছে এসেছি। আমি ডেকেছি? হ্যাঁ, তা তো বটে। তুমি কি নিমাই? তাহলে তুমি যাও নাই? খিলখিল করে হাসছেন উনি, হেসে অদৃশ্য হয়ে গেলেন। তার পরের দিনেই হঠাৎ দেখছি হরনাথ তখন কলকাতায় মানিকতলা স্ট্রিট, 54 নম্বর মানিকতলা স্ট্রিটে হরনাথ তখন উঠেছেন কাশ্মীর থেকে এসে। হঠাৎ দেখছি শিশির ঘোষের দরজার সামনে ধাক্কা দিচ্ছে, শিশিরদা, শিশিরদা, গায়ে ঘাটা দিচ্ছে আমার। শিশিরবাবু দরজা খুলে দিলেন, চমকে উঠলেন, সেই লোকটি জিনিস কালকে স্বপ্নে দেখেছিলাম, সেই মানুষটি, সেই ঘড়ি, সেই সেই চেহারা, সেই তার দাড়ি, হ্যাঁ, আর সেইভাবে দাঁড়িয়ে শিশিরদা বলে আমাকে ডাকছে। উনি চমকে উঠলেন। উনি খুঁজে পেলেন, সব জায়গায় খুঁজে পেলেন না, তিনি তো যেতে পারেন না। দেখবেন অমি নিমাই চরিতে মহাপ্রভুর বিসর্জন নাই, মহাপ্রভুকে বিসর্জন দেওয়া হয়নি। তারপরে উনি বললেন, আমি পেয়েছি ঠাকুর, আমি আজ থেকে অমি হরনাথ চরিত লিখব। বলছে না, ওটাই আমার চরিত বলে ওনাকে মুখটা চেপে দিলেন। এই হলো হরনাথ। আর এবার কুসুম কুমারী দেবী, যার কথা আমি বলবো, আপনারা আরও আশ্চর্য হবেন। এরকম অনেক ঘটনা আছে, দেহ পাল্টানো, দেহ ছেড়ে দিয়ে কাশ্মীরে বডি আছে, উনি খড়গপুরে যেয়ে একজনকে রক্ষা করছেন, ভক্তকে, গোপাল রূপে। অদ্ভুত ব্যাপার, অনেক ঘটনা। সেসব ঠাকুরের বই পড়বেন, বই পড়লে পাবেন। কিন্তু ঘটনা যেটা বলতে যাচ্ছি আমি, যে আমাদের মতো মানুষ, যারা ছাপোষা মানুষ, যারা ঘরের সংসার নিয়ে সবসময় ঘাটি, সংসারী মানে কি আমরা বলি, সংসারীকে কী বলা হয়? মায়ামুগ্ধ জীব। যারা বৈষ্ণব বা যারা অ্যাকচুয়ালি মানে গৌড়ীয় বৈষ্ণব, বা যারা, তাদেরকে আমি নমস্কার জানাই, তাদের একটা পথ আলাদা, বিধিমার্গ। তারা কি বলেন? তারা বলেন সংসার হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা, আমরা নোংরা ঘাটতে এসেছি, আমরা নোংরা ঘাটছি, সকাল থেকে সন্ধ্যে নোংরা ঘাটছি, এ থেকে বেরিয়ে আসতে হবে। যারা সন্ন্যাসী তারাই হচ্ছে আসল। এটা ভেঙে চুরমার করে দিলেন ঠাকুর হরনাথ। উনি বললেন, সংসারী সংসারে থাকো, মায়ামোহে ভুলো নাকো, অধরে ধরিয়া রাখো মধুময় নাম, সকল পাপের ভার দিয়া মোর শিরোপর, হও সবে অগ্রসর সুখে বৃন্দাবন। এই যে সহজ সত্য, আজকে আমরা ঠাকুর হরনাথের কাছে পেয়েছি। আর যে মেয়েটির কথা বলতে যাচ্ছিলাম, অতি অল্প বয়স্কা মহিলা যখন বিয়ে করেছেন উনি, হরনাথের সঙ্গে কুসুম কুমারীর 5 বছর 5 মাসের সময় বয়সের তফাৎ। ছোটোবেলায় একটা স্কুলে যখন ছিলেন, কুসুম কুমারীর মাকে হরনাথ খুব জ্বালাতো, গায়ে কালি ছুটতো, জামা ছিঁড়ে দিত, যেমন সাধারণভাবে হয় গ্রামের ক্ষেত্রে। আমরা যেটা বলি লাভ, ভালোবাসা, এই নিকৃষ্ট লাভ নয়, সেই লাভ ছিল তখন, আগেও ছিল। দ্যাট ইজ দ্য হরনাথ। সেই ভালোবাসা কি? নিজের মানুষকে চিনে নেওয়া, কে কার সেটা ওপর থেকে ঠিক হয়ে থাকে, সে চিনে নেওয়া। তার কারণটা কি? এবার প্রথম কারণটা খুঁজে বার করতে গেলে অবাক হয়ে যাবেন আপনারা। হরনাথ যখন প্রথমে কুসুম কুমারী যখন জন্মগ্রহণ করলেন, তারও আগের কথা, কুসুম কুমারী দেবীর মা আর হরনাথের মা, ওরা দুজনের জলে সই পাতিয়ে চান করতে গিয়ে সই পাতিয়ে বলেছিল কুসুম কুমারী মা হরনাথের মাকে, হরনাথের মা কুসুম কুমারী মাকে বলেছিল, সই, তুই তো আমার সই, তাহলে তোর যদি প্রথমে যদি মেয়ে হয় বাবু, তাহলে আমি আমার হরুর সঙ্গে বিয়ে দেবো।
বেশ তাই হবে। দেখুন, মুখের বলা কথা, ওপর থেকে বলা কথা, কিন্তু এগুলো বলানো হচ্ছে। এইবারে কি হলো, ঠিক সময় এলো, মেয়ে তো হলো। হরনাথ খবর পেল মেয়েটা হয়েছে খুব অন্ধ, দেখতে পায় না, দেখতে অপরূপা সুন্দরী, চোখ খুলে না, চারদিকে ক্রন্দন ছুরি হয়ে গেছে, সামনের ভরচাজ পাড়ায় লোক ছোড়াছুরি করছে, পণ্ডিত মহল চিন্তা করছে যে কুষ্টি দেখছে, দেখছে, তাহলে এই হয়েছে, তাহলে ওই হবে না, বাইরে একটা ভালো সন্তান জন্মালো, সে আবার অন্ধ। চারদিকে ছড়িয়ে গেল এই কথা, রব রটে গেল। এখন হরনাথের মা খবরটা সইয়ের মেয়ে হয়েছে, দেখতে যেতে হবে, সব ঠাকুরকে মানসিক করে গেল, কার্তিকতলা, বড় কার্তিকতলা, ছোটো কার্তিকতলা মানসিক করে গেছে। সেখানে মহিষী রমণী যে গেছেন, দেখতে গেছেন সইকে, হরনাথ সইয়ের হাত, মায়ের হাত ছাড়িয়ে দিয়েছে। ঠাকুর হরনাথ মায়ের হাত ছাড়িয়ে নিয়েছে, যেখানে আতুর ঘর, সেখানে হরনাথ চলে গেছে। ছোট্ট ছেলে, 5 বছর বড় ছোটো ছেলে, যেয়ে কুসুমকুমারী দেখতে পেয়েছে, দেখে হাঁটুটাকে গেড়ে ওখানে একদম তাকিয়েছে। তাকাতেই কিন্তু কুসুমকুমারী কেঁদে উঠেছে, আর চোখও খুলে গেছে। জয় কুসুমনাথ কি। দ্যাট ইজ দ্য প্রেম। পৃথিবীতে জন্মের পর মানুষ মাকে দেখে, পৃথিবীকে দেখে, জন্মের পর দেখছে তার পরমপতি হরনাথকে। এই হচ্ছে পাগল হরনাথ। এরপর অনেক খেলা, অনেক কিছু, অনেক ঘটনা আমরা বইয়ে পড়বো, সেগুলো বললে শেষ হবে না। এই জন্য বলি, একটু আগের থেকে এলে কি হয়, এইগুলো সব শোনা যায়। এগুলো বলবার লোকও কমে গেছে, এখন সব চলে যাচ্ছে। আজকে সবাইকারই বয়স হচ্ছে, তো সব 60 ঊর্ধ্ব, তাহলে এবার জীবন তো চলে আসছে সেই মৃত্যুর দিকে। সারা জীবন দিয়ে যোগ করলে কি হয়, এটা মাইনাস যদি করি, খুব সামান্য সময় বাকি আছে বেঁচে থাকাটা, তাও সুস্থ হয়ে বাঁচতে পারবো বলে মনে হয় না। যা দিনকাল পড়েছে, সুস্থ হয়ে বাঁচাটাই একটা বিভীষিকা। প্রতিদিন, প্রতি মুহূর্তে কেউ ডাক্তার নিচ্ছে, কেউ উকিল নিচ্ছে, কেউ পা ঠকিয়ে নিচ্ছে। এই সারা জীবনটা যেন আমাদের একটা বিভীষিকায় পরিণত হয়েছে। সেইখানে আমি বলবো, অন্তত সবাইকে করজোড়ে বলবো, আধ্যাত্মিক হৃদয়ের মধ্যে আধ্যাত্মিক স্ফুরণ করুন। হৃদয়টাকে আধ্যাত্মিক পূর্ণ করে নিন, কেননা যাবার সময় এইটিই কাজে লাগবে। তাহলে ডান দিকে বাঁ দিকে চোখের জল, কেউ থাকবে না পাশে, কেউ থাকবে না। যাকে বলছি মা, সে তো আগে চলে যায়। যাকে বলছি স্ত্রী, সেও থাকলেও তাকেও ছেড়ে দিতে হবে হাতটাকে। হাত আর কাউকে ধরতে পারবে না, চোখ কাউকে দেখতে পাবে না, মুখ কারোর সঙ্গে কথা বলতে পারবে না, পা আর চলবে না। সেই অবস্থাতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ নাই। সুতরাং আজকে সেই দিনটা মনে করে আমাদেরকে তৈরি হতে হবে। যাই হোক, কুসুমকুমারী মার কথা বলি, ছোট্ট কতগুলি কথা বলে আমি আজকে ঠাকুরের নাম আরম্ভ করব, ঠাকুরের কথা আরম্ভ করে গান সঙ্গীত গাইব। মা কুসুমকুমারী যখন খুবই ছোট, অত্যন্ত ছোট, এবং কুসুমকুমারীর বাড়ির লোক কুসুমকুমারীকে খুব ভালোবাসত, দেখতে সবাইকে কাছে সুন্দরী ছিলেন। আর কুসুমকুমারী মা ছোটোর থেকেই সকলের সঙ্গে মিশতেন। এই ভাবটা কুসুমকুমারীর বরাবর ছিল। যখন কুসুমকুমারী মা বড় 10 বছর, 12 বছর বয়স, 15 বছর বয়স, তখনও ওনার ঠাকুরের ইচ্ছা নেই, বললাম 9 5 14, 9 বছর বয়সে বিয়ে হয়েছিল ওনার। কুসুমকুমারী মায়ের 9 বছর, তখন হরনাথ 14 বছর সামথিং। তো ওইটুকু বয়স থেকেই শাশুড়ির উপরে ভক্তি দেখলে বিশ্বাস করা যাবে না, ওটা আমাদের পাথেয়। হরনাথকে ভজনা করব কেন না, হরনাথের সংসার জীবনটা যদি কেউ জানো, একটা আদর্শ সংসারই হতে পারবে। হরনাথের সংসার জীবন, তার সন্তান আছে, সব আছে, আপনা বিলায় করে বিশ্ব আপনা, রবীন্দ্রনাথের কথায়। তিনি কিন্তু এমন কিছু তৈরি করেছিলেন, আর সারা পৃথিবীর লোক জায়গায় জায়গায় হরনাথকে নিয়ে মন্দির তৈরি হচ্ছে। এর সংসারীকে নিয়ে এত মন্দির আমি দেখিনি কখনো, বিশেষ করে বাঙালি সংসারীকে নিয়ে। যেটাকে আমরা বলি সংসার হচ্ছে নোংরা ঘাটার জায়গা, সেইখানে তাকে নিয়ে যে এত মন্দির কেন, তার কথা ফলো করছে, বিদেশ ফলো করছে, দেশ ফলো করছে, ভারতবর্ষের বাইরের লোক তারা সাদরে গ্রহণ করছে তার চিন্তা ভাবনা কি। আর সবচেয়ে বড় কথা ছিল, সেই মা কুসুমকুমারী ছিলেন প্রকৃত স্ত্রী, প্রকৃত সহধর্মিণী। ঠাকুর বলতেন, বাবা, প্রেম চোখে চোখে হয় না, প্রেম অন্তরে অন্তরে হয়। চোখ দিয়ে প্রেম হয় না, এই বহিরঙ্গরা করে। অন্তরঙ্গ প্রেম হচ্ছে ভেতরের মধ্যে, যে ভেতরটাকে জ্বালাতে পারবে, ভেতরটাকে তৈরি করতে পারবে, ভিজাতে পারবে,
সেই হচ্ছে প্রেমিক। এই জন্যে সব সময়ই আমাদেরকে সেই জায়গাতে অতিথি থাকতে হবে। মা কী করতেন, এই দেখুন আপনাদের মতো যারা আছেন দেখবেন বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে আপ্যায়ন করা। হরনাথের ঘরে সবসময়তেই লোকজন, আমাদের বাড়ি যেমন সবসময় লোকজন। আমাদের বাড়িতে অবাক একটা বাড়ি, এমন একটা বাড়ি যে সারাদিনই লোকজন আসছে, ভক্ত আসছে, আসছে, সবাই ভালোবাসে। তো এই যে লোকজন আসছে, কুসুমমণি মা করতেন কি আগে সব দেখতেন, এই তুই তো খাসনি, আয় বস, আয় খেতে বস, মুখটা চুকিয়ে গেছে, দেখ ঠোঁটটা চুকিয়ে গেছে, আয় বস, ডেকে ডেকে নিয়ে আগে খাওয়াতেন। কেউ কেউ হরনাথের কাছে থেকে যদি উঠতে পারতো না, তুমি ওকে ছাড়ো গো, ওকে ছাড়ো, পরে কথা বলবে, ছেলেটা খাক আগে আমার। এই যে মাতৃশক্তি, মাতৃভক্তি, মাতৃচিন্তা, মাতৃরূপে অবস্থান তার জীবনের, এটা একটা অদ্ভুত জিনিস ছিল। আজও সবাই বলে। সবচেয়ে বড় আরেকটা মজার কি, আমি ছোট করে যাচ্ছি, সবচেয়ে বড় আরেকটা মজার কি, মা কুসুম কুমারী দেবী ঠাকুর চলে যে দেহ রাখার পর সবাই বলে যে স্বামী চলে গেছে, তার একটা দুশ্চিন্তা। না, ভক্তরা তাকে আঁকড়ে ধরেছিল। এমন অবস্থা হয়েছিল, ঠাকুরকে আবার মা কুসুম কুমারীকে আবার লাল পাড় শাড়ি পরিয়ে, সিঁদুর পরিয়ে ভক্তরা দেখেছিল। তো ঠাকুর হরনাথ যাবার আগেই বলে গেছিলেন, আই এম নট অনলি হরনাথ, আই এম কুসুম হরনাথ। আমি কখনো একা ভাববে না, আমি আর ও একসঙ্গে আছি তোমাদের। সেই জন্য আমরা বলি কুসুম হরনাথ, কুসুম হরনাথ, কুসুম হরনাথ। তো সেই জন্য প্রত্যেক নারীর ক্ষেত্রেই তাই। কোনো নারী বলতে পারবে না এর নাম আশিস, ওর নাম ও, এ বলা চলবে না। দুটোই মিলে কিন্তু একটা। আমরা বলি অর্ধাঙ্গিনী, কিন্তু সেই শক্তি তাকে দিইনি। অর্ধাঙ্গিনী একদম দূরে রেখে দিয়েছি, ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমি হচ্ছি বীর পুরুষ। এই জায়গাটা আমাদের খারাপ, এই জায়গাটাকে তৈরি করতে হবে আমাদেরকে। যাই হোক, মা কুসুম কুমারী এরম ছিলেন। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। হরনাথকে যদি আমরা কৃষ্ণ বলে সম্বোধন করি, তাহলে কুসুম কুমারী হচ্ছেন আমাদের সীতা দেবী, রাধারানী বলবো আমরা। কিন্তু বললে তো হবে না বাবু, তার তো প্রমাণ চাই। এর একটা ছোট্ট প্রমাণ হচ্ছে কি, ঠাকুর হরনাথ তখন দেহে নাই, মা কুসুম কুমারী দেবী পায়ের উপর পা রেখে আর বসে আছেন। আর কুসুম কুমারীকে ঘিরে আছে অগণিত অন্ধ্রপ্রদেশের ম্যাড্রাসের যে সমস্ত ভক্ত মহিলা বা মহিলা ভক্ত, তারা কুসুম কুমারীকে ঘিরে আছেন। কুসুম কুমারী ঘিরে থাকার সময়তে দেখা গেছে ভক্তরা সব কুসুম কুমারীকে নাম করছে, ঠাকুরের দেওয়া পান খাচ্ছে। কুসুম কুমারী ছেঁচা পান খেতেন, তো ছেঁচা পানটা উনি খাচ্ছেন। খেতে খেতে কি হলো ঘটনা, একদিন একটি ছেলে, ওর নাতি সম ছেলেটি কি করলো, সে দেখছে যে মা কুসুম কুমারী হচ্ছেন বাঙালি, আর তাকে ঘিরে আছে ম্যাড্রাসি মেয়েরা। আর তাকে ঘিরে কেউ পা টিপছে, কেউ গা হাত বুলি দিচ্ছে, কেউ জয় হরনাথ যে কুসুম কুমারী নাম করছে একসঙ্গে। একটা অদ্ভুত মজা। তো সে বারবার ধরে আসছে, দেখে চলে যাচ্ছে। তার কুসুম কুমারী নিজেই জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তুই প্রতিদিন আমার দেখে পালিয়ে যাচ্ছিস কেন, কী ব্যাপার বল দিন, আয় আমার সামনে আয়, একদম ন্যাচারাল। তখন ঠাকুমা, আমরা এইটি ভাবছিলাম যে তোমার তো ভাষা ওরা বোঝে না, তুমি বাঙালি, তুমি বাংলা ভাষায় কথা বলো, গেও বাংলায় কথা বলো, আর ওরা হচ্ছে ম্যাড্রাসি। তোমাকে এত খাতির করছে, তোমাকে এত সম্মান দিচ্ছে, তোমার এঁঠো পানটা ওরা ভাগ করে খাচ্ছে, এই যে করছে, এটা আমার অবাক লাগছে। কি তো এটা কি করে সম্ভব, ওরা কেন করছে তোমাকে এরকম করে? তখন কুসুম কুমারী গম্ভীর হয়ে বলছে, করবে না, বল দেখিনি, করবে না, মন দিয়ে শুনবেন কিন্তু, করবে না ওরা। আমি যখন অশোক বনে ছিলাম, তখন এই মেয়েগুলোই ওদের স্বামীকে পাঠিয়েছিল আমাকে অশোক বন থেকে উদ্ধার করতে। আমাকে পাঠিয়েছিল অশোক বন থেকে উদ্ধার করতে। ওরা যদি না পাঠাতো আমি উদ্ধারে আসতাম না। সেই ভালোবাসা কি আর ভুলতে পারে? আজও সেই ভালোবাসা জন্মান্তরে চলে আসছে। আমি ওদের, তাই ওরা ভালোবাসছে। ওরা ভালোবাসলে ওদের স্বামীগুলো ভালোবাসবে আমাকে। তাই বলছি, প্রতিটি গৃহিণীকে ভক্ত হতে হবে আগে। গৃহিণীরাই পারে সব কিছু করতে পারে, কেউ জানে না ওদের মধ্যে কি পাওয়ার আছে, কেউ জানে একটা নারীর বিজনেস কি পাওয়ার আছে। আই ফিল ইট, গর্ব করে বলতে পারি এই কথাটা, একটা নারীর মধ্যে অসংখ্য অযুত পাওয়ার আছে। এবং নারী যদি কৃপা করে একটা স্বামীকে অনেক উপরে তুলতে পারে, আবার যদি অকৃপা করে নরক পর্যন্ত নিয়ে যেতে পারে। সোজা কথা।
সেই জন্য আজকে বন্ধুরা যারা এসছেন, যারা ভাইয়েরা এসছেন, যারা আমার মায়েরা এসছেন, তাদের কাছে একটাই কথা, সহধর্মিনীকে কি সহধর্মী বলে রেখে দিবেন না। সহধর্মীকে সহমর্মী করে রাখুন, মরমের বন্ধু করে রাখুন, হৃদয়ের বন্ধু করে রাখুন। দেখবেন আপনার সমস্ত সংসারটি সুখের হবে, সংসারের প্রত্যেক জিনিস সুখের হবে। আমরা পারি না, সেই কথা আমরা করতে পারি না। সেই জন্যেই এক একটা সংসার শেষ হয়ে যাচ্ছে, এমন শেষ হয়ে যাচ্ছে। বাবারা বসে আছে, তো একটু বলো না, বসার ব্যবস্থা করতাম। আমাকে বলতে হবে, এটা জায়গা দেওয়া আছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সবসময় ভাবতে হবে যে আমরা সহধর্মিনী থেকে আমরা কখনো ইয়ে করবো না। ঠাকুর এই জন্য বলেছেন এক জায়গাতে, বাবা দ্রৌপদীর অপমানে হানে কুরুকুল, ইতিহাস দেখি জানি, দ্রৌপদীর অপমানে হানে কুরুকুল, সীতা অবমাননায় রাক্ষস নির্মূল। দ্রৌপদীর অপমানে হানে কুরুকুল, সীতা অপমানে রাক্ষস নির্মূল। হেলেনার অপমানে ধ্বংস হলো ট্রয়, হেলেনা ধ্বংস হলো ট্রয়। সরোজিনী মানে পদ্মিনী, সরোজিনী অপমানে যবনের ক্ষয়। সুতরাং নারী জাতি যে কী জিনিস, সব গোটা মহাভারত পড়ুন নারীর জন্যে, গোটা রামায়ণ পড়ুন নারীর জন্যে। একটা কথা সুচাগ্যমেদিনী নাই দেবো, দ্রৌপদীর একটি কথা, তার জন্য গোটা মহাভারত। সীতার উপরে অত্যাচার, তার জন্য মহাভারত তৈরি হয়ে গেল, রামায়ণ তৈরি হয়ে গেল। এই জন্যে আমাদের দেখে শেখা উচিত, দেখে বোঝা উচিত। আজকে যে নারী সম্বন্ধে কথা, নারী চিন্তা ভাবছি আমরা, ঠাকুর হরনাথ আজ থেকে প্রায় 1.5 থেকে 200 বছর আগে, ঠাকুর হরনাথ আজ থেকে 1.5 থেকে 200 বছর আগে এই কথাগুলি বলে গেছেন, ভক্তদিকে বলে গেছেন। অর্থাৎ আজকে যে চিন্তাটা করছি আমরা, তার জন্য হরনাথ একটা ভালো প্ল্যাটফর্ম। যদি মানুষ তাকে ফলো করে, তার চিন্তা ভাবনা, তার দর্শন ফলো করে, তাহলে মানুষ সেখান থেকে অনেক বড় হতে পারবে, অনেক উন্নত হতে পারবে। এই জন্য আমি সকলকে বলি যে আজকের যে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকেই আমাদের অত্যন্ত আদরের বস্তু, সম্মানের বস্তু। এবং যারা এসছেন ঠাকুরের কৃপায় এসছেন, আজকে একটু আশাটাও বলছি আমি, যারা এসছেন ঠাকুরের কৃপায় এসছেন। কেউ যদি মনে করেন যে আমি আমার নিজের ইচ্ছায় এসছি, পারেন না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা জীবের ফল নাই ধরে। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা বলছি আমি। দেখবেন অনেক বাধা অতিক্রম করে এখানে আসতে হয়েছে আপনাদিকে। এই যে বাধা অতিক্রম করে এসছেন, আমাদের মা হাসছে একটুকু, কতগুলো বাধা অতিক্রম করেছে মুখ পুরি। তো সেই বাধা অতিক্রম করে আমাদেরকে আসতে হয়েছে। তো বাধা অতিক্রম করেই আমরা আসব। যখন রাধারানী সখীরা যখন বৃন্দাবনে এসেছিলেন কৃষ্ণকে দেখবার জন্য কুঞ্জবনে রাসলীলাতে, তখন অনেক বাধা অতিক্রম করেই এসেছিলেন, তবে কৃষ্ণ দর্শন হয়েছিল, নাহলে হতো না। যা কিছু ভালো পেতে হলে অনেক বাধা পেতে হয়, তবে আসবেন, আসার চেষ্টা করবেন। এই অমূল্য বস্তুগুলো, আমার বাবা যখন ছিলেন এই মধুরভাবে কথাবার্তা বলতেন, আরও আনন্দ পেতেন তার কথাগুলো শুনে। আজকে আমাকে রেখেছেন, কালকে আমিও না থাকতে পারি, এই পৃথিবী আমাকে এখান থেকে টেনে নিতে পারে বাইরে, পৃথিবীর বাইরে করে দিতে পারে। কিন্তু সময় আর স্রোত, নদীর স্রোত আর সময় কখনো আর থাকে না, বয়ে চলে যায়। যারা ধরতে পারে সেটা কাজ। আমি ধরতে পেরেছিলাম, আমি বিলিয়ে দিচ্ছি, আমার ছেলেরা ধরতে পারছে, তারা বিলিয়ে দিবে, আমার বৌমারা ধরতে পারছে, বিলিয়ে দিবে। এটা বড় কথা নয়, আমরা যারা তারা কত ধরতে পারছি ভাবতে হবে। এই জন্য ম্যাগনেট, ইউ উইল বি ম্যাগনেটাইজড, ম্যাগনেটাইজড হতে হবে। কেন না, একটা আদর্শ চিন্তার সঙ্গে জড়িত থাকেন, জীবনে অনেক কিছু আশা মিটে যাবে, অনেক কিছু পূর্ণতা পাবে। এই বলে আমি আবার নতুন কুসুমনাথের পথে আসছি। ঠাকুরের কৃপায় আমরা ঠাকুরের নামে যোগ দিচ্ছি, আপনারা প্রাণ খুলে নাম করবেন। আমি একটা কথা বলি বারবার ধরে, নাম যে করবেন, নামটা নামের জন্য করুন। দ্বিধা থাকলে হাতটা উঠবে না। একটা জায়গাতে, ছোট জায়গাতে কিছু মহিলা তারা নৃত্য করে, গান করে, নাম করে। তো ওই দেখছে যে এক ভদ্রলোক সেই আয়োজনটা করেছে আর কি, ভদ্রমহিলা। বুড়িরা করতো না আগের দিনে, তো অনেক বুড়ি এসে আয়োজন করেছে। সেই ওদের সুতো কাটে আর কি, তাঁতি তন্তু বায়, সুতো কাটে। সে ললি জানেন, ললি,
ললিগুলো তারা রাখে, তো যতক্ষণ রাখা জড়ো করা আছে। তো প্রতিদিনই দেখছি রামগড় থেকে যাওয়ার সময়, রামগড় চলে যাওয়ার সময় একটি করে ললি চুরি হয়ে যাচ্ছে। তো ভদ্রমহিলা বলছে যে আমার তো এত নাম করাচ্ছি, আর একটি করে ললি চুরি, বেশি নয়, একটি করে চুরি হচ্ছে। তখন সব আছে, তো বিআই বিয়ান সব আছে, তো নাম উনি ঠিক করলেন যে এই হরি হরয় নম নামের সময়তে দাঁড়িয়ে নাম করব, আর দাঁড়িয়ে নাম করার সময়তে আমরা নাচবো। বেশ, নাচ আরম্ভ হলো। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় নৃত্য করছে। তখন হাত তুলে নাচতে বলছে, বলছে এই হাত তুলে নাচো, সবাইকে হাত তুলেছে। তখন একজন এক হাত তুলেছে, হাত তুলে তুলে নাচো বিয়াই, হাত তুলে তুলে নাচো, হাত তুলে তুলে নাচো বিয়ান, হাত তুলে তুলে নাচো। হঠাৎ দেখা গেল একজন একটা হাত তুলে নেয়, একটা টিপে আছে। তখন একজন বলছে যে দুহাত তুলে নাচো বিয়ান, দুহাত তুলে নাচো, আর যেই দুহাত তুলে নিয়েছে ললিটা পড়ে গেছে। এটা মানে কি, এটা অর্থটা কি ভাগবতের কথা? এটা অর্থ হচ্ছে কি, ওই ললি বলে বস্তুটি অর্থাৎ মায়া সবসময় আমাদের বেঁধে রেখেছে। ললি যেদিন খুঁজে পড়ে যাবে সেদিন দুটো হাত উড়ে যাবে, দেখবেন। এই দুহাত তুলে, যে মহাপ্রভুর একমাত্র ছবি হচ্ছে দুহাত তুলে নৃত্য করা, সব সমর্পণ। যদি আপনাকে ফায়ার করতে, গুলি করতে আসে, আর দুটো হাত তুলে দেন, আপনাকে গুলি করবে না, আপাতত আপনাকে গুলি করবে না। কেন সমর্পণ, সারেন্ডার। এটি মহাপ্রভু দেখে গেছে এই হাত তোলাটা, আর কেউ নয়, ওটা এখন কিন্তু কার্যকরী হয়েছে। তো তাই আসুন, আমি যখন নাম জয়ধ্বনি দেবো, আপনারা কেমন দুহাত তুলে নাচতে হবে, হাত তুলতে পারেন দেখি, নাচতে হবে না। প্রেমানন্দে বলো শ্রী কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ ভক্তবৃন্দ কি, প্রেমানন্দ মাতশ্রী কুসুম কুমারী দেবীর আবির্ভাব উৎসব কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রকট ভক্তবৃন্দ কি, জয় শ্রী কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি। ব্যাস, ললি পড়ে গেছে, নিশ্চিন্ত। এইবার আসুন আমরা নামে করি। কুসুম চন্দনে কুসুম চরণে পূজনে যতনে আমার মন, কুসুম চন্দনে চরণে পূজনে যতনে আমার মন, কুসুম চন্দনে কুসুম চরণে পূজনে যতনে আমার মন, কুসুম চন্দনে পতিত পাবনী হরমন মোহিনী, প্রেম দায়িনী তিনি কাঙালের ধন। পতিত পাবনী হরমন মোহিনী, প্রেম দায়িনী তিনি কাঙালের ধন। কুসুম চন্দনে কুসুম চরণে পূজনে যতনে আমার মন, কুসুম চন্দনে অধম তারিণী মাতা দীনতরাতে, সোনামুখী ধামে অবতীর্ণ ধরাতে। 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 হর প্রেম পাগলিনী হর প্রেম দিতে, হরনাথ সাথে শুভ আগো মন। হর প্রেম পাগলিনী হর প্রেম দিতে, হরনাথ সাথে শুভ আগো মন। কুসুম চন্দনে কুসুম
কুসুম চরণে পূজরে যতনে আমার মন কুসুম চন্দনে কুসুম পূজরে যতনে আমার তাই বলি মিছে কেন ভাবিছ বসিয়া, তাই বলি মিছে আর ভাবিয়া কি কাজ, দীন দয়াময়ী একান্তে ভজ, তাই বলি মিছে আর ভাবিয়া কি কাজ, দীন দয়াময়ী একান্তে ভজ। কুসুম কুমারী পদ পঙ্কজে মজ, সন্দেহ তেজ পুজোরা তুল চরণ। কুসুম কুমারী পদ পঙ্কজে মজ, সন্দেহ তেজ পুজোরা তুল চরণ। কুসুম চন্দনে কুসুম চরণে পূজরে যতনে আমার মন কুসুম চন্দনে। তাই বলি মিছে এন ভাবিছ বসিয়া, প্রেমের পুলকে প্রাণ কোঠরে মাতিয়া। তাই বলি মিছে কেন ভাবিছ বসিয়া, প্রেমের পুলকে প্রাণ বলরে কুসুম হর বদন ভরিয়া, যাক তোরে কাঙালে বিভূতি ভূষণ। বলরে কুসুম হর বদন ভরিয়া, যাক তোরে কাঙালে বিভূতি ভূষণ। কুসুম চন্দনে কুসুম চরণে পূজরে যতনে আমার মনে কুসুম চন্দনে। ভক্তরা কুসুম কুমারীকে মা কুসুম কুমারীকে নিয়ে এরকম ছোট ছোট গান রচনা করেছিলেন সেই সময়ে যখন মা কুসুম কুমারী দেহে ছিলেন। সেরকম গানের মধ্যে আমরা কিছু কিছু গান আমরা গাইব। কুসুম কুমারী দেবী কে? ঠাকুর হরনাথ থাকাকালীনই এটা প্রমাণিত করেছিলেন ভক্তরা। শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুমই এসেছে, শ্রী হরনাথের প্রাণের কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের তারে বুঝবি যদি, তারে বুঝবি যদি চরণ দুটি আইরে ভাই ছুটে, তারে বুঝবি যদি চরণ হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের এবারে সাজবে না যোগী, সাজবে না যোগী, ভোগের মাঝে ত্যাগের মূর্তি দেখবি আই যদি। এবার সাজবে না যোগী, ভোগের মাঝে ত্যাগের মূর্তি দেখবি আই যদি। এবার সাজবে না যোগী, ভোগের মাঝে ত্যাগের মূর্তি দেখবি আই যদি। এবার সাজবে না যোগী, ভোগের মাঝে ত্যাগের মূর্তি দেখবি আই যদি। ওরে সংসারীরও সংসারীরও শূন্য বৃত্তি তবে যা শিখিয়েছে, সংসারেরও শূন্য বৃত্তি তবে যা শিখিয়েছে। হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের শ্রী হরনাথের শ্রী হরনাথের প্রাণের তোরা কে দিবি রে জয়,
তোরা কে দিবি রে জয়, ওরে এই জয়েতে হবে রে ভাই তোদেরই বিজয়। তোরা কে দিবি রে জয়, এই জয়েতে হবে রে ভাই তোদেরই বিজয়। তোরা কে দিবি রে জয়, এই জয়েতে হবে রে ভাই তোদেরই বিজয়। তোরা কে দিবি রে জয়, এই জয়েতে হবে রে ভাই তোদেরই বিজয়। তোদের ঘুচে যাবে, তোদের ঘুচে যাবে সমনের ভয় নামের গুণেতে, তোদের ঘুচে যাবে সমনের ভয় নামের গুণেতে, তোদের ঘুচে যাবে সমনের ভয় নামের গুণেতে, তোদের ঘুচে যাবে সমনের ভয় নামের গুণেতে। শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে। আমরা কিছুই জানি না, মায়ের ছেলে মাকে ডাকি শুধুই বলে মা। আমরা কিছুই জানি না, মায়ের ছেলে মাকে ডাকি শুধু বলে মা। আমরা কিছুই জানি না, মায়ের ছেলে মাকে ডাকি শুধুই বলে মা। আমরা কিছুই জানি না, মায়ের ছেলে মাকে ডাকি শুধু বলে মা। আমরা ওই চরণে, আমরা ওই চরণে লুটিয়ে পড়ে থাকবো জগতে। আমরা ওই চরণে প্রেম যে বলো, থাকবো জগতে। আমরা ওই চরণে লুটিয়ে পড়ে থাকবো জগতে। আমরা ওই চরণে লুটিয়ে পড়ে থাকবো জগতে। শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে, শ্রী হরনাথের প্রাণের কুসুম কুসুম এসেছে। খুব নর্মাল, অত্যন্ত সহজভাবে গানটা তৈরি এবং সহজ সুন্দর। মাকে আমরা যেমন বলি, নিজের মাকে যেমন বলি, তেমনি মা কুসুম কুমারীকে আমরা করে নিয়েছি নিজের আপন করে। এই আপন করে ভালোবাসা তাকে মানতে হয়। আমরা যত আমরা কৌশল দিয়ে বাঁধি না কেন, জ্ঞান দিয়ে, ভক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের মতো করে বাঁধার চেষ্টা করে পারবো না। তার স্নেহ দিয়ে, তার ভালোবাসা দিয়ে তাকে বাঁধতে পারা যায়। ভগবান কাছে, বেশি দূরে নয়, ভগবান আমাদের সঙ্গেই আছে। আমাদের একটুকু দরজাটা খুলে গেলেই হলো। এই জন্যে আপনারাও কৃপা করুন যেন সেই আনন্দে টকবক করতে পারি। সেই দিন যেন খুব দেরি না হয়। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আর যেন দেরি না হয়। যত শীঘ্র সম্ভব যেন সেই স্টেশনটাতে পৌঁছানো যায়। কি রাজি তো সবাই? কে কে রাজি বলুন তো? আর কি শব্দ হয়ে গেল তো পাওয়া। পৃথিবীতে আসা মনুষ্য জনম সার্থক হয়ে গেল। কি জন্য এলাম? মানুষ হয়ে ঘর দুয়ার বাড়ি সংসার সব ছাড়তে হবে, সব ছাড়তে হবে। কিন্তু যেটা থাকবে বুক ভরা ভালোবাসা নিয়ে যাবেন, তখন দেখবেন যাওয়াটার আনন্দটাই আলাদা। এটা বলা বড় সহজ, বলা বড় কঠিন। তবুও বলছি অভ্যেস করা ভালো। অভ্যেস তো করতেই হবে একদিন, না করলে হবে কোথার থেকে? আমরা চাকরি করতাম, রিটায়ার করেছি, এখন তো স্কুল ডাকবে না, আর দেখেও যেও শান্তি পাবো না। তাহলে আমার কী করতে? রিটায়ার ডাকবে দিকে একটা। এখন আমি চুতো ওখান থেকে। তাহলে আমাদের কাছে কী করতে হবে? চুতো হবই একদিন। সংসার থেকেও চুতো হবো, ঘর থেকেও চুতো হবো, বাইর থেকেও চুতো হবো। ব্যাস এই খেলা জগতের। আসুন। মন মোহিনী ও মা হর মন মোহিনী, ও মা পঙ্কিল সংসার করদম মর্দিত দীন উদ্ধার কারিণী, ও মা পঙ্কিল সংসার করদম মর্দিত দীন উদ্ধার কারিণী, ও মা হর মন মোহিনী, ও মা হর মন মোহিনী। কত জ্যোতি যোগী বড় জনম জনম ধরি যুগে যুগে দেয় ও চরণ মা। মা করবি যোগী বড় জনম জনম যুগে যুগে দেয় ও
চরণ মা কত জ্যোতি যোগী বর জনম জনম ধরি যুগে যুগে ধ্যায় ও চরণ মা জ্যোতি যোগী বর জনম জনম ধরি যুগে যুগে ধ্যায় চরণ মা কত নশ্বর বিশ্বের ধন জন ত্যাগী তোমাতেই নীল শরণ মা কত নশ্বর বিশ্বের ধন জন ত্যাগী তোমাতে নীল শরণ মা মাগো তোমাতেই নীল শরণ মা মাগো তোমাতেই নীল শরণ মা মাগো তোমাতে নীল শরণ মা তোমাতে নীল শরণ মা ও মা হর মন মোহিনী ও মা মাগো কত সাধু সজ্জন নিজ নিজ সাধনে তোরে যাই এ ভব জলধি মা কত সাধু সজ্জন নিজ নিজ সাধনে করে যায় ভব জলধি মাগো কত সাধু সজ্জন নিজ নিজ সাধনে তোরে যাই এ ভব জলধি মা কত সাধু সজ্জন নিজ নিজ সাধনে করে যায় ভব জলধি ও মায় আমি অতি ঘৃণিত পতিত লাঞ্ছিত আমার কি গতি হবে জননী ও মায় আমি অতি ঘৃণিত পতিত লাঞ্ছিত আমার কি গতি হবে জননী মাগো আমার কি গতি হবে জননী ও মায় আমার কি গতি হবে জননী মাগো আমার কি গতি হবে জননী আমার কি গতি হবে জননী ও মা হর মন মোহিনী ও মা ও মা হর মন মোহিনী ও মা হর মন মোহিনী আমি নিজ গুণে তরিয়া যাই যদি জননী কে নাম লইবে তবে আর বল মাগো নিজ গুণে তরিয়া যাই যদি জননী কে নাম লইবে তবে আমি নিজ গুণে তরিয়া যাই যদি জননী কে নাম লইবে তবে আর মাগো নিজ গুণে তরিয়া যাই যদি জননী কে নাম লইবে তবে ও মায় অধম বসন্তে উদ্ধারিয়া মহিমা প্রচার করো মায় এই ধরণী তোমায় অভব বসন্তে উদ্ধারিয়া মহিমা প্রচার করো মায়ে ধরণী মাগো প্রচার করো মায়ে ধরণী মাগো প্রচার করো মায়ে ধরণী ও মা প্রচার করো মায়ে ধরণী মাগো প্রচার করো মায়ে ধরণী ও মা হর মন মোহিনী ও মা হর মন মোহিনী ও মা হর মন মোহিনী জয় বলো শ্রী কুসুম হরনাথ কি কুসুম হরনাথ কি কুসুম হরনাথ কি এসো এসো হরনাথ এসো দয়া করি এসো 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 হরনাথ এসো দয়া করি এসো
সাথে লয়ে দয়াময়ী কুসুম কুমারী এসো হে প্রভু আরেবার এসো হে প্রভু এসো 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 হে প্রভু ওগো নিজ গুণে দয়া করে এসো হে প্রভু ওগো নিজ গুণে দয়া করে এসো হে প্রভু প্রিয়া শ্রী কুসুমের সাথে লয়ে এসো হে প্রভু প্রিয়া শ্রী কুসুমের সাথে লয়ে এসো হে প্রভু এসো হে প্রভু হৃদয় মন্দিরে এসো হে প্রভু আজি এসো হে দয়ালো হর নিবেদন করি এসো হে দয়ালো এসো হে দয়ালো হর নিবেদন করি চরণ ধৌত করি দাঁড়াও শ্রী দাঁড়াও হরি দাঁড়াও হরি চরণ যুগল ধৌত করি দাঁড়াও হরি রাঙা চরণ যুগল ধৌত করি দাঁড়াও হরি দাঁড়াও হরি চরণ যুগল ধৌত করি দাঁড়াও হরি এলোকে সে মুছাইব চরণ যুগল এলোকে সে এলোকে সে মুছাইব চরণ যুগল দাঁড়াও কুসুম হর হইয়া যুগল যুগল রূপে দাঁড়াও হে যুগল রূপে দাঁড়াও হরি বামে লয়ে কুসুম কুমারী যুগল রূপে দাঁড়াও হরি বামে লয়ে কুসুম কুমারী যুগল রূপে দাঁড়াও হরি বামে লয়ে কুসুম কুমারী যুগল রূপে দাঁড়াও হরি প্রবেশী মন্দিরে হর কুসুম কুমারী প্রবেশী মন্দিরে হর কুসুম কুমারী ভোগের আসনে বসো আচমন করি কি দিব হে হরনাথ কি আছে আমার কি দিব হে হরনাথ কি আছে আমার
যেমন দিয়েছ প্রভু সেই উপচার ভোগের পরে দিলাম তুলসী মঞ্জরি তাই সাজায়ে তোমায় প্রভু নিবেদন করি রাঁধিতে জানি না মোরা সেজেছি রাঁধুনি তব সেবারে লাগি প্রভু আশারও বাঁধুনি আমরা সেবারে কিবা জানি বলো আমরা আমরা সেবারে কিবা জানি সেবা জানে ব্রজে নন্দ রানী আমরা সেবারে কিবা জানি সেবা জানে ব্রজে নন্দ রানী আমরা সেবারে কিবা জানি ভোগের পরে দিলাম তুলসী মঞ্জরি ভোগের পরে দিলাম তাই সাজায়ে তোমায় প্রভু নিবেদন করি রাঁধিতে জানি না মোরা এসেছি রাঁধুনি শুধু তব সেবার লাগি প্রভু আশারও বাঁধুনি ডাল ডাল এক মুঠি করেছি রন্ধন ডাল ডাল তাই নিজ গুণে করো সেবা ভগবতী নন্দন সুতায়ার ঝোলো ঝালো ভাজা তাই আনন্দে ভোজন করো ওগো রাখাল রাজা খাওয়াইয়ে দেব গো আমরা খাওয়াইয়ে দেব গো আমরা ব্রজের ব্রজ সখা খাওয়াইয়ে দেব গো সবাই খাওয়াইয়ে দেব গো খাওয়াইয়ে দেব গো আমরা জীবন বদল খাওয়াইয়ে দেব গো জীবন বদল খাওয়াইয়ে দেব গো খাওয়াইয়ে দেব গো খাওয়াইয়ে দেব গো তুলে খাওয়াইয়ে দেব গো ভোজন কর হে হর বসিয়া আনন্দে ভোজন কর হে হর গাহি মোরা জয় গান কুসুম হর ছন্দে গাহি মোরা জয় গান হর ছন্দে
জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় 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 হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হর প্রেম से বলো হরনাথ জয় হরনাথ 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 হর জয় হরনাথ জয় কুসুম জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় নাথ জয় নাথ জয় 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 হরনাথ জয় কুসুম কুমারী জয় 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 হরনাথ জয় কুসুম কুমারী জয় जय हरे नाथ जय कुसुम कुमारी जय बोलो जय हरे नाथ जय कुसुम कुमारी जय जय हरे नाथ जय कुसुम कुमारी जय बोलो जय हरे नाथ जय कुसुम कुमारी जय जय हरनाथ जय जय हरनाथ जय जय हरनाथ जय कुसुम कुमारी जय जय हरे नाथ कुसुम कुमारी जय जय हरनाथ जय 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 कुसुम कुमारी जय बोले जय हरनाथ जय कुसुम कुमारी जय जय हरनाथ जय कुसुम कुमारी जय जय बोलो जय हर जय हर जय हर नाथ जय कुसुम कुमारी जय 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 हर नाथ जय कुसुम कुमारी जय जय हर नाथ जय कुसुम कुमारी जय जय हर नाथ जय कुसुम कुमारी जय जय हर नाथ जय हरनाथ जय कुसुमारी जय जय हरनाथ कुसुम जय जय हरनाथ जय कुसुम कुमारी जय जय हरनाथ जय कुसुम कुमारी जय
জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় আহা জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় বলো হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় আহা জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় 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 হরনাথ জয় কুসুম কুমারী 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 জয় জয় হরনাথ কি জয়। তোরা হর কুসুম বল, তোরা হর কুসুম বল, জয় হরনাথ কুসুম বলে এগিয়ে শুধু চল। তোরা হর কুসুম বল, তোরা হর কুসুম বল। কথা বুঝাও মনের মলিনতা, শরণ লও হরনাথের চরণ যুগল, সে যে প্রেমের পরশমণি স্নিগ্ধ সুশীল। दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो, दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो, दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो, दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो।
भूलो সাদ কি মাতা কুসুম কুমারী দেবীর 156তম আবির্ভাব উৎসব কি জয় প্রকট প্রকট সকল ভক্তবৃন্দ কি জয় সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী কি জয়। ভক্তকোটি পদধূলি কি জয়। জয় বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি জয় शंका ये होती होगी भोजन कब कैसा होगा शंका ये होती होगी भोजन कब कैसा होगा ভক্তবৃন্দ কি জয় ভক্তকোটি পদধূলি কি জয় মাতা কুসুম কুমারী দেবীর 156তম আবির্ভাব উৎসব কি জয় জয় বলো শ্রী শ্রী কুসুম जाओ জয় हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो पत्थर में रहते मेढक जीवित हैं उसमें कैसे पत्थर में रहते मेढक जीवित हैं उसमें कैसे जंगल में पेड़ को पानी दिया किसने और कैसे जंगल में पेड़ को पानी दिया किसने और कैसे दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो मनवा मनवा दुनिया ये क्या समझेगी तू पागल बन जाएगा दुनिया ये क्या समझेगी तू पागल बन जाएगा दुनिया को भूल जाओ हर रात की महिमा गाओ दुनिया को भूल जाओ हर रात की महिमा गाओ दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो दुनिया में कहीं भी जाओ हरनाथ का नाम न भूलो